হ্যালো দাদারা, কি অবস্থা আপনাকে? আজকে আপনাকে সামনে চলে আইছি লেওরা গেল কেওড়া তলায় একটা ভিডিও নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চায়। সাকিব খান রে চাইবি তো, কারণ সাকিব খান হইল গিয়া সুপার স্টার, তার নাম ডাক আছে, প্লাস দুইটা বউ আছে, তারে আবার চাইবে নাকি? তবে হচ্ছে তার ভিতরে আমিও একজন, কারণ আমি মিডিয়াতে এসেছি হচ্ছে। আপনি মিডিয়ায় কে লেগে আইছেন এটা আমরা জানি। আপনি মিডিয়ায় আইছেন ভাইরাল হওয়ার লেগে, এই কারণে কোনো কিছুতে ভাইরাল হইতে পারতেছেন না, এই কারণে সাকিব খানের নাম নেছেন। ঠিক বলেছো। আমি সুন্দর, সাকিব খানও সুন্দর। কি আবার ক কি? আমি সুন্দর, সাকিব খানও সুন্দর। তুই সুন্দর কোন দিক দিয়া? কই মনে তো হয় না। জিরো ফিগার, নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। তোর ফিগার জিরো জিরো না রে পাগলি, তোর ফিগার হইলো শূন্য শূন্য। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? গোল আলু সেন গোল আলু, ওই গোল আলু তোরটা। সাকিব খানের সাথে মুভি করে দেখায় দিব সবাইকে যে বাংলাদেশের 1 নাম্বার নায়িকা আমি। হয় তুই তো দেখাবি, আর অপু বিশ্বাস তো মরিয়ে গেছে, বুবলি তো মরিয়ে গেছে, তোরে সাইরিয়া দেবে। তরে দেখবি যে দুই পাশ দিয়ে দুইজনে জোতাই দিয়ে ফিরাইবে, তখন তুই বুঝবি যে সাকিব খানের লগে ছবি করার কি নিরম পরিহাস। ঠিক আছে ঠিক আছে। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, এত কি কইরেন না ভাই, আমিও একটু শুনি নাই, আবার শুনি চলেন। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, সে নাকি সাকিব খানের 3 নাম্বার বউ হইবে? আরে ভাই আগে তোর টাকলা জামাই রে সামলা, তোর যে জামাই আছে ওই জামাইরে কি করবি, একটা ব্যবস্থা করে আয় যে সাকিব খানের তুই 3 নাম্বার বউ হবি, নাকি সাকিব খানের লগেও থাকবি আর তোর যে জামাই আছে বর্তমানে ওইটার লগেও থাকবি। এটা তো বুঝাইতে হইব পাবলিকের, এটা কইতে হইবে না? নাহলে যদি সাকিব খানের লগে থাকলি আর তোর জামাইয়ের কি হইবে? হ্যাঁ তো গলায় দড়ি দিয়ে আনে ফ্যানের লগে জ্বলবে, এরপর তুই সাকিব খানের লগেও থাকতে পারবি না, পরে তোর থা লাগবে জেলে। করা যায় আছে। আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। হয় সাকিব খান তো তোর নাচের পুতুল, তুই যেমনি কবি হেমনি চলবে। তুই ওরে বিয়া করবি আর হ্যাঁ রাজি হয়ে যাইবে, আর হ্যাঁ তোর কথা মতো আরো একটা বিয়া করবে, 4টা বিয়া করবে, ওই যে জায়েজ আছে, তোর কথা শুনবে, তোর নাচের পুতুল তো। হ্যাঁ তুই যাইয়া দেখ, তোর একটা শর্টকাট নামের ঘুরাই দেবে, তোর সে ভালোগুলা বেল পায় না সুপার স্টারের দ্বারে, আর তুই আইসস করতে গা খের। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে যদি নাইমা যাও তাহলে 2 দিন পরে 2টা থাবর খাইয়া চললে আবার, এছাড়া তোমার কোনো কাম থাকবে না। মাদারের বাচ্চা। হলিউড হলিউড সিগারেট, ও তুই হলিউড সিগারেট বেচবি হলের সামনে? হ্যাঁ আমাকে আগে কইলি হইতে, এর নতুন করে কিছু তো কহন নাই, তাই না? যাই হোক দাদার, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আশা করি দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।